ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্গনা স্টাডি সেন্টার। তো আজকে আমাদের যেটি আলোচ্য বিষয় হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 10-এর আমাদের 14 নম্বর ক্লাস অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। ওকে, তো চলো আমরা দেখে নিই অংশীদারি কারবার কাকে বলে, অংশীদারি কারবার কিভাবে হয়, কত প্রকারের হয়। ওকে, আমরা কিছু ডেফিনেশন করে নেব, প্লাস কিছু প্রবলেম সলভ এগুলো করে নেব। তো আমরা আজকে ক্লাসটি স্টার্ট করছি, দেখে নাও। তাহলে আমাদের মানে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস প্রথমেই আমরা কাকে বলবো। দেখো, অংশীদারি অংশীদারি এই কথাটা থেকে তুমি বুঝতে পারছো মানে একটা ব্যবসার উপর যখন অনেকজনের অংশ রয়েছে, তাই তো অংশীদারি আমি তাকেই বলবো, মানে দুই বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে কোনো সংগঠন গড়ে যদি ব্যবসা করে তখন তাকে আমরা অংশীদারি কারবার বলবো। ওকে, বা পার্টনারশিপ বিজনেস। ওকে, তো তাহলে অংশীদারি কারবারে মানে তোমার নিজের কোনো স্বাধীনতা নেই, দুই বা ততোধিক যে তোমার পার্টনার রইল, মানে ধরো এ হচ্ছে তুমি, এবার তোমার সাথে আরো আছে বি আছে, আর ধরো সি আছে। এই তিনজন মিলে তোমরা যখন ব্যবসাটা করছো, ঠিক আছে, এখানে তোমরা তিনজন, এই তিনজন মিলে যখন ব্যবসাটা করছো তখন তোমাদের এই ব্যবসাটা অংশীদারি কারবার হয়ে যাচ্ছে, সেটা নিজস্ব ব্যবসা থাকছে না। ঠিক আছে, মানে তোমরা যে ইন্ডিভিজুয়ালি যে ব্যবসা করা হয় সোল প্রোপাইটার বলে, সেটা থাকছে না, তাহলে এটা আবার পার্টনারশিপ বিজনেস হয়ে যাচ্ছে। ওকে, তো এই পার্টনারশিপ বিজনেসে তোমার কিছু শর্ত থাকে। কি শর্ত আমরা সেটা দেখে নেব। দেখো, এই পার্টনারশিপ বিজনেসে তিনজনাই ওই বিজনেসে মানে ব্যবসায় নির্দিষ্ট পরিমাণ মূলধন ইনভেস্ট করে, মানে বিনিয়োগ করে। ওকে, সেই টাকা দিয়েই তো ব্যবসাটা চলবে। তাহলে আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে মূলধন। প্রত্যেকে নির্দিষ্ট পরিমাণ মূলধন বিনিয়োগ করে। সেই মূলধনটা তো একটা নির্দিষ্ট সময়ে বিনিয়োগ করে, একটি নির্দিষ্ট সময়ে। ওকে, এটা আমার হলো 1 নম্বর মেন পয়েন্ট। দেন আমি 2 নম্বরে যাচ্ছি, লাভ্যাংশ। দেখো, যে কোনো ব্যবসা তোমার যখন চলে, হয় লাভ হয় অথবা তোমার ক্ষতি হয়। আমি এখানে লাভ্যাংশটা ধরেই চলবো। ওকে, দেখো লাভ্যাংশে এটা হতে পারে, ধরি এ,
মোট যে লাভ্যাংশ হলো সেটা তারা যে মূলধনটা দিয়েছে, যে অনুপাতে দিয়েছে, সেই অনুপাতে লাভ্যাংশটা তারা ভাগ দিতে পারে। তাহলে লাভ্যাংশের ভাগ মূলধনের অনুপাতে বিভক্ত হতে পারে। ওকে, বি হচ্ছে যদি এরা মূলধন অনুপাতের ধরো নিল না, যে লাভ্যাংশটা হলো, ধরো আমার একটা ব্যবসায় 60 টাকা লাভ হলো, 3 জন আছে, 3 জনে তাহলে সমান ভাগেও নিতে পারে, মানে 60 ভাজিত 3 মানে 20 টাকা করে, তাহলে লাভ্যাংশটা সমান ভাগে ভাগ করে নিতে পারে। ওকে, আর সি, এই দুটোই যদি না হয়, আইদার তোমার মূলধন অনুপাতে যদি না নিল বা সমান ভাগে যদি ভাগ না করে নিল, তাহলে তারা নিজেদের মধ্যে একটা চুক্তি করে নিল যে আমি এত টাকা নেবো, তুমি এত টাকা নেবে, তুমি এত টাকা নেবে, তাহলে নিজেদের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে নিতে পারে। হলো, তাহলে আমার মূলধন গেল, লাভ্যাংশ গেল। এবার লাভ্যাংশে একটা জিনিস দেখো, এই যে আমরা এই দুটো পয়েন্ট বি আর সি করলাম, যদি তোমাকে অঙ্কতে বলে দেয় তাহলে ঠিক আছে, যদি না কিছু বলে, যদি লাভ্যাংশটা কিভাবে ভাগ হবে এটা কিছু না বলে, তখন তোমাকে সর্বদা লাভ্যাংশটাকে মূলধনের অনুপাতে বিভক্ত করে সেই অনুপাতে লাভ্যাংশটা পাবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। ওকে, এবার আমি 3 নম্বর যাচ্ছি। 3 নম্বরে আমার কি আছে? সাম্মানিক ভাতা। দেখো এবিসি এই 3 জন তো ব্যবসাটা করছে, ধরো, তাহলে এর মধ্যে ধরো বি তোমার শ্রম দিল, শ্রম দিচ্ছে মানে তো সময় দিচ্ছে, আর সিও কিছু পরিমাণ শ্রম ও সময় দিচ্ছে, কিন্তু এ কিছু দিচ্ছে না। তাহলে এই যে সাম্মানিক বা ভাতা বা অনারিয়াম, এইটা সি আর বি পাবে, মানে শ্রমিকদের কোনো ব্যবসায় কর্মচারীদের যেভাবে মাইনে দেওয়া হয় সেভাবে বি আর সিও পাবে, যেটুকু সময় বা সময় শ্রম দিচ্ছে। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট শ্রম ও সময়ের জন্য সাম্মানিক ভাতা প্রদান। ওকে, তাহলে আমার অংশীদারি কারবারে এই 3টে নিয়ম মেনে চলে। ঠিক আছে, আমাদের মেনলি তোমার আসবে এই মূলধন আর লাভ্যাংশ থেকে, সাম্মানিক ভাতাটা আসে না বললেই চলে, যদি দেয় তো তুমি ওটা অঙ্কতে আমরা অ্যাপ্লাই করব। ওকে, আসে না, সচরাচর আসে না। ঠিক আছে, দেখো আমরা মোটামুটি এটা বুঝলাম, এবার এর থেকে আমরা কিছু প্রবলেম দেখে নেব এবং তার সলিউশন করব। ওকে, দেখো তোমার এখানে অঙ্কটা কি দিয়েছে, এবিসি যথাক্রমে 5,000 টাকা, 4,500 টাকা এবং 7,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এবার বছরের শেষে যদি 11,500 টাকা তার লাভ হয়, তবে ওই লাভ থেকে তারা কত টাকা পাবে। দেখো আমি তোমাদের ওই যখন ডেফিনেশন গুলো দিচ্ছিলাম তখন একটা জিনিস বলে দিয়েছিলাম যে আমার লাভ্যাংশটা আইদার তারা সমান ভাগে নিতে পারে, অথবা তারা মূলধনের অনুপাতে নিতে পারে, অথবা সাম্মানিক ভাতা এইরকম ভাবে নিতে পারে। কিন্তু দেখো আমি এটাও বলেছিলাম যে যদি তোমার কিছু উল্লেখ না করে, মানে লভ্যাংশটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে যদি না করে, তাহলে সবসময় আমরা সেটা মূলধনের অনুপাতে বিভক্ত করে দেবো। তো দেখো এখানে আমার কিছু উল্লেখ করেনি, লাভের টাকাটা কিভাবে পাবে বলেছে জাস্ট, তো আমরা এখানে তাহলে ওই মূলধনের অনুপাতে এটাকে করে নেবো।
তাহলে প্রথমেই আমরা লিখবো এবিসি এর মূলধনের অনুপাত। কি লিখবো? প্রথমে আমার এর কত টাকা আছে? 5,000 টাকা। তাহলে 5,000 ইস টু বি এর আছে 4,500 টাকা, 4,500 ইস টু 7,000। ওকে, দেন আমরা অনুপাত যখন করি তাহলে এই তিনটে রাশি রইলো, তিনটে রাশিকে দেখে নেবো তিনটে রাশি দিয়ে যাচ্ছে, যেটা দিয়ে আমরা কাটতে পারছি সেটা দিয়ে কেটে দেবো। দেখো তিনটের পরে আমার দুটো করে শূন্য কমন আছে, তাহলে আমি দুটো করে শূন্য মানে 100 দিয়ে ভাগ করে দিচ্ছি প্রত্যেককে। তাহলে আমার প্রথমটা হলো 50, তারপরেরটা হলো 45, তারপরেরটা হলো 70। দেখো দেন আমার প্রত্যেকটা রাশি কিন্তু সংখ্যায় আমার 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমি 5 দিয়ে ভাগ করে দিই প্রত্যেকটাকে। 50 কে 5 দিয়ে 10 হয়, 45 কে 9 হয়, আর 70 কে 5 কে 5, 5 4 20 মানে 14 হয়। তাহলে দেখো এবার এই যে সংখ্যা তিনটে পাওয়া গেল, এই সংখ্যা তিনটাকে আমি আর কিছু দিয়ে কাটতে পারছি না। তাহলে এটা হলো আমার মূলধনের অনুপাত। এবার আমার মোট লাভ্যাংশ কত দিয়েছে? মোট লাভ 11,550 টাকা। ওকে, তাহলে এবার এ পাবে, এ কত টাকা পাবে? এই 11,550। এই লাভ্যাংশটা তাদের মূলধনের অনুপাতে ভাগ করতে গেলে আমরা কি করবো? ভগ্নাংশতে আনবো। মানে এর পার্সেন্টেজটা কত আছে? 10। 10 বাই এই তিনটের যোগফল, আমরা আগেই শিখেছি এটা। তাহলে এই টাকাটা এ পাবে। এবার তাহলে এটাকে আমরা কাটাকুটি করে একদম ছোট করে নিই। 11,550 গণিত 10 বাই কত হবে? 19 আর 10 29, 33। তাহলে দেখো আমরা এইটাকে আর এটাকে কাটাকুটি করবো কি দিয়ে? প্রথম 11 দিয়ে করলাম, 11 3 33, 11 1 11, 11 5 55 0। ওকে, তাহলে উপরেরটা দেখো 3 দিয়ে যায় নাকি? 5 1 6, তাহলে 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে কাটবো। 3 3 কে 9, 1 3 5 15 মানে 350। তাহলে 350 গণিত 10 কত হয়? 3,500 টাকা। তাহলে এ আমার এত টাকা পেয়ে গেল। এবার বি পাবে সেম ভাবে কত? 11,550 গণিত, এখানে বি এর ঘরে কত আছে? 9। তাহলে 9 বাই 10 প্লাস 9 প্লাস 14। তাহলে আমার আছে 11,550 গণিত 9 বাই তোমার 33। আবার একইভাবে 11 3 33, এটা 1050, 3 দিয়ে কাটবো, কত হয়? 350। তাহলে 350 গণিত 9 দিয়ে আমি গুণ করবো। 9 5 45, 7 হলো 4, 9 7 7 4 31 মানে 3150 টাকা। ওকে, এবার তাহলে সি কত পাবে? সি পাবে সমান 11,550 গণিত সি এর ঘরে কত আছে? 14। তাহলে 14 বাই 10 যুক্ত 9 যুক্ত 14, তাহলে হচ্ছে 11,550 গণিত 14 বাই 33। তাহলে 11 3 33, 1050। এবার একে 3 দিয়ে কাটো, এটা হবে 350। তাহলে 350, 35 আর 14 তোমাকে গুণ করে নিতে হবে। 5 14 70, হাতে 7, 42 আর সাথে 49, তাহলে 4,900 টাকা। তাই দেখো আমার এবিসি লাভের এত টাকা করে পেল। ওকে, তাহলে তোমার লাভের যদি কোনো শর্ত না দেয় তাহলে সেটা মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে। এটা বোঝা গেল? দেখো তোমার এখানে অঙ্কটা কি দিয়েছে? বলছে এবিসি যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা, 17,500 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, দিয়ে বছরের শেষে তোমার 4,250 টাকা ক্ষতি হয়েছে। যদি আমার লাভ হতো সেক্ষেত্রে আমরা মূলধনের অনুপাতে ভাগ করে নিলাম, আগের অঙ্কটা দিয়ে দেখলাম। এবারে বলেছে আমার ক্ষতি হয়, তাহলে কি কত টাকা ক্ষতি বহন করবে? দেখো আমার ক্ষতি হচ্ছে মানে ক্ষতি নির্দিষ্ট কোনো তোমাকে বলে দেয়নি কিভাবে সেটা ভাগ হবে। তাহলে ক্ষতিটা আমরা মূলধনের অনুপাতেই ডিভাইড করে দেবো। তাহলে প্রথমে আমরা মূলধনের অনুপাতটা বার করে নিচ্ছি। এ বি সি এর মূলধনের অনুপাত কি হবে? 15,000 ইনটু 10,000 ইনটু 17,500। ওকে, তাহলে দেখো প্রত্যেকের দুটো করে শূন্য আমার কেটে যাবে। কেন? 100 দিয়ে ভাগ করা যাবে। তাহলে প্রথমটা হচ্ছে 150, তারপরটা হচ্ছে 100, তারপরটা হচ্ছে 175। তাহলে এবার দেখো তিনটেই 25 দিয়ে ভাগ করা যাচ্ছে। 25 10 সরি
25 6 150, 4 25 100, এবার 25 25 7 175। তাহলে দেখো এই যে সংখ্যাগুলো এলো, এই অনুপাতটাকে আমরা কিছু দিয়ে ভাগ করে কাটবে না, তাই আমি আর কিছু করবো না এটা। এবার আমার মোট ক্ষতি কত দিয়েছে? ক্ষতি সমান 4250 টাকা। তাহলে এ ক্ষতি দেবে, এ কত ক্ষতি দেবে? আগেরটাই করলাম, 4250 গণিত এর ঘরে কত আছে? 6, 6/6 যুক্ত 4 যুক্ত 7, তাহলে হচ্ছে 4250 গণিত 6/17। তাহলে কাটাকুটি করবো, 7 দুগুণে 34, 34 8 85, 5 17 85 মানে 250, 250 আর 6 গুণ করে দেবো, মানে 150, 25 6 150 0, 1500 টাকা। তাহলে এ ক্ষতি দেবে। এবার বি কত ক্ষতি দেবে? 4250 গণিত বি এর ঘরে কত আছে? 4, 4/6 যুক্ত 4 যুক্ত 7, বলে হচ্ছে 4250 গণিত 4/17। তাহলে 17 দিয়ে কেটে আমরা কত পেলাম? 250 আগেই পেয়েছিলাম, তাহলে 1000 টাকা। আর সি কত ক্ষতি দেবে? 4250 গণিত, এখানে সি এর ঘরে কত আছে? 7, 7/6 যুক্ত 4 যুক্ত 7 সমান হচ্ছে 4250 গণিত 7/17। তাহলে 17 দিয়ে কাটলে 250 হয়, সাথে 175 এত টাকা। ওকে, তাহলে দেখো তিনজন, ওই যে মোট ক্ষতিটা হয়েছে আমাদের এ 1500, বি 1000 আর সি 1750 টাকা করে দিলে আমার ক্ষতিটা মেকআপ হয়ে যাবে। তাহলে উত্তর আমার বেরিয়ে গেল। দেখো এখানে আমার অঙ্কটা কিরকম দিয়েছে, এ আর বি বলেছে তোমার 25,000 আর 35,000 টাকা দিয়ে অংশীদারি ব্যবসা শুরু করেছে। এবার এই ব্যবসাটায় কিছু শর্ত তারা করে দিয়েছে। কি শর্ত? দেখো, ফার্স্ট শর্ত দিয়েছে মোট লাভের 1/3 অংশ তারা প্রথমেই সমান ভাগে ভাগ করে নেবে। ওকে, দেন বলেছে যে বাকি লাভটা পড়ে থাকবে, বাকি লাভ মূলধনের অনুপাতে ভাগ হবে। তাই দেখো আমি তোমাদের আগেতেই বলছিলাম, যদি শর্ত না দেয় সেটা অনলি মূলধনের অনুপাতে ভাগ হয়। এখানে শর্ত দিয়েছে, তাহলে শর্ত অনুপাতে আমরা অঙ্কটা করব। দেখে নাও, প্রথমে আমরা মূলধনের অনুপাতে ভাগ করে নেবো, ঠিক আছে? কেননা এখানে আবার তো মূলধনের অনুপাতে ভাগ করবে বলেছে, মূলধনের অনুপাতটা লাগবে, তাই আমি প্রথমে বার করে নিচ্ছি। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত হচ্ছে 25,000 ইস্টু 35,000, 25,000 ইস্টু 35,000। তাহলে দেখো তিনটে করে শূন্য রয়েছে দুটোতেই, তাহলে আমি কেটে দিচ্ছি তিনটে শূন্যকে, তাহলে 25 ইস্টু 35। এবার পাই দিয়ে কাটাকাটি যাবে, 5 5 25, 5 7 35, তাহলে 5:7 আমার অনুপাতটা এলো। ওকে, এবার আমার মোট লাভ কত আছে? মোট লাভ বলছে 36,000 টাকা। ওকে, তাহলে দেখো আমার 1 নম্বর শর্তে কি বলেছে? মোট লাভের 1/3 অংশ সমান ভাগে ভাগ করে নেয়। তাহলে মোট লাভের 1/3 অংশ সমান কত? 36,000 বলে তো 1/3, মানে 3 12 36, 12,000 টাকা। ওকে, এই 12,000 টাকাটা কি বলেছে? তারা সমান ভাগে ভাগ করে নেয়। তাহলে 12,000-এর মধ্যে এ ও বি, এই 12,000 ভাজিত 2 মানে 6,000 টাকা করে পাবে। 12,000/2 সমান তোমার 6,000 টাকা করে পাবে। ওকে, এবার আমার বাকি লাভ কত? আমার 36 থেকে আমার 12,000 এবি নিয়ে নিল, তাহলে আর কত পড়ে থাকে? 36,000 মাইনাস 12,000 মানে 24,000 টাকা। তাহলে বাকি লাভ, অতএব বাকি লাভ সমান হচ্ছে 36,000 মাইনাস 12,000 সমান হচ্ছে 24,000 টাকা। ঠিক আছে, তাহলে এই লাভটা এবার আমার মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে অতএব এ পাবে কত পাবে? 24,000 এর মধ্যে 24,000
গণিত এ বি এর কত পেয়েছি 5:7, তাহলে এরটা 5, তো 5/5 যুক্ত 7 সমান হচ্ছে 24,000 গণিত 5/12, তাহলে 12 দুগুণে 24, 2000 মানে হচ্ছে 10,000 টাকা। ওকে, এবার বি কত পাবে? বি পাবে 24,000 গণিত 7/12, 5 আর 7 যোগ করে দিলাম, তাহলে এটা 2000 মানে 14,000 টাকা। তাহলে এ মোট কত পাবে? এই 10,000 প্লাস আগে কত পেয়েছিল 6,000 মানে 16,000, তাহলে অতএব এ মোট পাবে সমান হচ্ছে 10,000 যুক্ত 6,000 মানে 16,000 টাকা। আর বি কত পাবে? বি মোট পাবে 14,000 প্লাস 6,000 মানে 20,000 টাকা। তাহলে দেখো 20,000 আর 16,000 করলে আমার 36,000 চলে আসে মোট লাভটা। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পেরেছো? 2000 years later. দেখো তোমার এখানে অঙ্কটা কি দিয়েছে, এবিসিডি যথাক্রমে 15,000 টাকা, 21,000 টাকা, 30,000 টাকা আর 45,000 টাকা দিয়ে একটা নির্দিষ্ট শর্তে ব্যবসা শুরু করছে। কি শর্তটা দিয়েছে? এ আর বি বলছে প্রত্যেকে 6 মাস ব্যবসা পরিচালনা করবে, মানে তারা 6 মাস সময় দুটো দিচ্ছে, মানে অনারিয়াম পাবে। অনারিয়ামের জন্য তারা কি বলছে, তার জন্য লাভের 0.25% তারা দুজনে সমান ভাগে ভাগ করে নেবে। হলো, তাহলে অনারিয়াম আমার চলে গেল, একটা শর্ত দিয়ে দিল। বাকি লাভ 4 জনে ভাগ করে নেবে। কিভাবে ভাগ করবেন? মূলধন অনুপাতে বাকি লাভটা। ঠিক আছে, তাহলে বলেছে বছরের শেষে যদি এত টাকা লাভ হয় তো কে কত টাকা লাভাংশ হবে। তাহলে প্রথমে আমরা মূলধনের অনুপাতটা বার করে নিই। এ বি সি ডির মূলধনের অনুপাত কত? 15,000 ইস টু 21,000 ইস টু 30,000 ইস টু 45,000। ওকে, তাহলে এখানে দেখো 3টে করে সবাইকারই শূন্য আছে, 3টে করে শূন্য আমি তাহলে বাদ দিয়ে দেবো। তাহলে 15 ইস টু 21 ইস টু 30 ইস টু 45। এবার দেখো প্রত্যেকে 3 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো। 5 3 15, 7 3 21, 3 10 30, 3 15 45। তাহলে আমার মূলধনের অনুপাতটা চলে গেল। তাহলে এবার 6 মাস ব্যবসা পরিচালনার জন্য এ আর বি মোট কত টাকা নেবে? এই যে লাভটা তার 0.25, তাহলে আমার মোট লাভ সমান কত দিয়েছে? 27,232 টাকা। ওকে, এবার 6 মাস ব্যবসা পরিচালনার জন্য এ ও বি প্রত্যেক কত টাকা করে নেবে? প্রত্যেকে নেবে এই যে আমার টোটাল লাভটা মানে 27,232 গণিত 0.25, এত পার্সেন্ট দুইজনে নেবে। এবার প্রত্যেকে বললে আমার একে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে আমি একে 2 দিয়ে প্রথম কেটে দিই। কত আছে দেখো, 2 1 2, 3 2 6, 1 6 2 12, 2 1 2, 6 2 12। তাহলে এবার 13,616 কে আমি 0.25 কে কি লিখতে পারি? 25/100, তাই তো? তাহলে দেখো এবার যদি একে গুণ করে দাও, 25 দিয়ে একে যদি গুণ করে দাও, 6 পয়সা 150, 15 হাতে গেল, 25 একে 25 আর 15 40, তাহলে 4, 6 পয়সা 150 আর 4 154, তাহলে 15, 3 পয়সা 75 আর 15 90, তাহলে হলো 9, 25 একে 25 আর 9 34 বাই 100। এবার দেখো 0 0 কেটে গেল, তাহলে হলো 3,404 টাকা করে তারা নিল। তাহলে দুইজনের মোট কত নেবে? এত গণিত 2। তাহলে আমার বাকি টাকা কি করব? কিভাবে হিসাব করব? বাকি টাকা, বাকি লাভ, হ্যাঁ, বাকি লাভ সমান 27,232 মাইনাস এইটা গণিত 2, তাই তো? মানে 4 দুগুণে 8, 0, 7 দুগুণে 8, 3 দুগুণে 6, 6,808 টাকা বের দিয়ে দিলেই আমার বাকিটা থাকবে। তাহলে 8 আর 4 12, হাতে হলো 1 2, 8 আর 4 12, হাতে হলো 1 7,
এতে শূন্য হয়ে গেল 2, 20,424 টাকা। ঠিক আছে, তাহলে এই লাভ্যাংশটা আমার বলেছে 4 জনের সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে বাকি লাভে এ পাবে কত? 20,424 বলি তো এর কত আছে 5, 5/5 যুক্ত 7 যুক্ত 10 যুক্ত 15 সমান কত হয়? 20,424 গণিত 5/7 5 12, 12 আর 10 22 আর 10 32 আর 5 37। ওকে, দেখো এটা কাটলে হয় 552। ওকে, তাহলে আমি একে গুণ করছি, 5 দুগুণে 10, 5 5 25 26, তাহলে 2 5 25 26 27, 2760 টাকা। এবার বাকি লাভে বি কত পাবে? বি তোমার পাবে 20,424 গণিত বি এর কত আছে 7/, তাহলে আমার এই চারটে টোটাল হচ্ছে 37। তাহলে কাটো 552 গণিত 7 করো, 7 দুগুণে 14, 5 7 35, 36 হাতে হলো 3 35 38, 3864 টাকা। সি কত পাবে? 20,424 গণিত সি এর কত আছে 10, 10/37 মানে 552 করো, মানে 5,520 টাকা। আর ডি কত পাবে? 20,424 গণিত 15/37 552। তাহলে এত টাকা পাবে। তাহলে এ কত মোট পাবে? এ মোট পাবে এখানে পেয়েছে 3,404 আর এখানে কত পেল? 2760 টাকা। তাহলে কত আসছে টোটাল? 4 6 11, তাহলে 1 থেকে 4 5 6, 6,164 টাকা। আর বি মোট কত পাবে? 3,404 প্রথমে পেয়েছে, প্লাস এখানে কত পেয়েছে? এখানে পেয়েছে 3,864, তাহলে 4 4 8 6 12 হাতে হলো 1 6 7, 7,268 টাকা। ওকে, তাহলে 4 জনে এইভাবে টাকাগুলো পাবে। ঠিক আছে, আমাদের পার্ট 1 এর ক্লাস এত দূরই ছিল। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এর পরের দিন আমরা মিশ্র মানে একটা সরল অংশীদারি কারবার হয়, একটা মিশ্র অংশীদারি কারবার হয়। এটা তো এখানে তো আমাদের টি কনস্ট্যান্ট ছিল, মানে সময়টা কোনো পরিবর্তন হচ্ছে না, 1 বছরের হিসাবে আমরা এটা বার করছিলাম। আমাদের এর পরের যেগুলো করব সেগুলো মাসে দিয়ে দিতে পারে, 1.5 বছর দিতে পারে, এরকম দিতে পারে। ওকে, তো সেগুলো আমাদের কিভাবে করবো দেখে নেবো। তো আজকে ক্লাসটা খুব মনোযোগ সহকারে করবে এবং অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটন আর বেল আইকন টিপে রাখো, আমাদের ভিডিও সঙ্গে তোমরা পেতে পারো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।